মানবতার ফেরিওয়ালা আসেন, আমরা মানবতার কাজে সাহায্য করি, এই কথাটি বলেছিলেন থটস অফ বিল্লাল ভাই। আসলে উনি অসাধারণ একজন ব্যক্তি, উনার তুলনা হয় না, আসলেই সত্য কথা। সফলতা কখনো কারো কাছে হেঁটে আসে না, হেঁটে হেঁটে কখনো কারো বাড়ি আসে না সফলতা হেঁটে বাড়ি আনতে গেলে আপনাকে সেই পরিমাণ পরিশ্রম আর ধৈর্যের প্রয়োজন। ঠিক বিল্লাল ভাই কিন্তু এই বাংলাদেশের ভিতরে একজন নক্ষত্র হয়ে উঠেছেন। আসলে ওনাকে দেখে সবাই অনুপ্রাণিত হয়ে কিন্তু এই ফেসবুক প্ল্যাটফর্মে কিন্তু সবাই কাজ করতেছে। আসলে এখান থেকে চাইলে আপনি অনেক বড় হতে পারেন, কিন্তু আপনাকে সেই ধৈর্যটা থাকা দরকার। সবার কিন্তু এই ধৈর্যটা থাকে না। অবশ্যই আমি বলবো যে যারা এখানে কাজ করতেছেন অবশ্যই আপনারা ধৈর্য ধরে কাজ করবেন, একদিন আপনিও অনেক বড় হতে পারবেন। একজনের কথা শুনে আপনি যদি কাজ বন্ধ করে দেন তাহলে আমি বলবো আপনি এখান থেকে কেন অন্য কোথাও যেও আপনি কাজ করতে পারবেন না। সেই থটস অফ বিল্লাল ভাই সম্পর্কে আজকে কিছু কথা আপনাদের সম্পর্কে বলবো। তিনি 2017 সাল থেকে কাজ শুরু করেন। তার বাবা কিন্তু মারা যায়, ঠিক তার 1 বছর পরে থেকে কিন্তু সে কাজ শুরু করে। 2017 সাল থেকে আজকে 25 সাল পর্যন্ত তিনি কিন্তু কাজে একেবারে অটলভাবে লেগে আছেন এবং অনেক কিছু সম্পর্কে ওনার সম্পর্কে সবাই অনেক কিছুই জানে। উনি কিন্তু একজন হোটেল বয় ছিলেন, হোটেলে কাজ করতেন। আসলে কে কি মনে করে কাজকে আমি সেটা জানি না, কিন্তু আমি কাজকে অনেক সম্মান করি। সেটা যে ধরনের কাজ হোক, সে কিন্তু ডিউটি শেষ করে একটা হোটেলে বা যে কোনো একটা প্রতিষ্ঠানে কাজ করতে গেলে সেখানে কিন্তু কম সময় দেয়া লাগে না, অনেক সময় দিতে হয়। সেই সময়টা পার করে তারপরে কিন্তু ভিডিও এডিট করে ছাড়া কিন্তু অনেক টাফ বিষয়। উনি কিন্তু সেটা প্রমাণ করে দিয়েছেন। আসলে চেষ্টা করলে যতই কাজ থাকুক না কেন মানুষ করতে পারে। তাই আপনাদের একটা কথাই বলবো যে আপনারা কাজ করে যান। তিনি একটা লাইভে 1 ঘন্টায় এসে তিনি প্রমাণ করে দিয়েছিলেন তিনি কতটা ভালোবাসার একজন পাত্র, এবং একটা লাইভে তিনি 1 ঘন্টার একটা লাইভে তিনি ইনকাম করেছিলেন 1,30,000 টাকা। আপনি কি বিষয়টা বুঝতে পারছেন? উনাকে সবাই কতটা ভালোবেসে কতগুলো স্টার গিফট করেছিলেন স্টার সেন্টাররা। আপনাকে বুঝতে হবে এই দুনিয়াটা প্রতিযোগিতার, আপনাকে ধরে নিতে হবে নতুন নতুন কিছু দিয়ে। মানুষের ভিতরে আপনাকে জায়গা তৈরি করে নিতে হবে নতুন কিছু দিয়ে। থটস অফ বিল্লাল ভাই তেমনই একটা ব্যক্তি, কিন্তু সবাই তার প্রশংসা অবশ্যই করে। আমিও কিন্তু তার প্রশংসা করি সব সময়, কারণ তিনি প্রশংসার ব্যক্তি। এই জন্য সবাই চেষ্টা করে যান, ভালো কিছু এখান থেকে সম্ভব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন।